বাড়ি হলো ট্যাঙ্গার চর। আমি ইসাক চেয়ারম্যানের ভাই, আপনার বকটা একজন ভালো আছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن تعالى مخبر وآمر في حبيب شانه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা। রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা। এই দুনিয়ায় তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমান খুশি জমিন খুশি আরো খুশি রাখরতি। এই দুনিয়ায় তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل مولانا لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله বাবা নৌকা চলে নামাজি সারা নৌকা চলে নামাজি সারা রিক্সা চলে না চালক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা বাসে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আযান দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া দাড়ি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের ঈমানি নুরানি ইকবালি রহমতি বরকতিপূর্ণ এই রবিউল আউয়ালের প্রথম জুমা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। আমরা আমাদের সেই প্রতিপালকের দরবারে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর জ্ঞাপন করে নিচ্ছি। সকলেই সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার উপর আফতাবে নবুওয়াত শাহেনশাহ সালাম সুলতানুল মদিনা ফখরে দুজাহা সাইয়্যিদিনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ ওই নূর নবীর কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। সবাই বলা আছে মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমার ভাইরা এই রবিউল আউয়ালের চাঁদ মুহররমের এই চাঁদ এই দুই চাঁদ যখন উদিত হয় তখন ঈমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। কথা বলে ঠিক না ভাই? পুরা 10 মাসে কোনো ঝামেলা নাই। রবিউল আউয়ালের চাঁদ আসবে আর মুহররমের চাঁদ যখন দেখা দিবে তখন ঈমানদার আর বাবারা বন্ধুরা মুনাফিক দুইজনের মধ্যে পার্থক্য পাওয়া যায়। কারণ রহমতের মাস রবিউল আউয়াল আমার নবী দুনিয়ায় আগমন করছে। গোটা পৃথিবী আমার নবীর আগমনের দ্বারা খুশিতে আনন্দে আত্মহারা। কিন্তু মাস্টার ইবলিশ খুশি ছিল না বেজার ছিল? আরেকটা যখন খুশি আছিল না বেজার ছিল? বেজার ছিল। কাজেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করছে। আল্লাহর নবী যখন আগমন করছে গোটা পৃথিবী নবী আগমনের দ্বারা ধন্য হয়েছিল। অন্ধকারাচ্ছন্ন দূর করে গোটা পৃথিবী আমার আল্লাহ আলোকিত করেছে। কথা জোরে কোন ঠিক না বেঠে? এখন তারাই বলতে আছে যে নবী যে আসছে 12 রবিউল আউয়াল, আবার 12 রবিউল আউয়াল নবী যে দুনিয়া থেকে বিদায় নিছে, তো শোকের দিন আবার আনন্দ কেমনে করে? তাদের যুক্তি ঠিক আছে যে ঘরের মধ্যে মৃত্যু ব্যক্তি হয়ে গেছে আর কোলার বিয়া শাদী লাগছে, এটাকে শোক পালন না করে কি আনন্দ উদযাপন করবো? কথা তো যুক্তি আছে, কথা ঠিক না ভাই? কিন্তু এই জায়গায় আসেন নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, এই কথা যারা বলে এটা কোনো ঈমানদার ব্যক্তির কথা না, এটা হলো আবু জাহেলের কথা। কথা বল, আমার নবী কি মারা গেছে? যদি আমার নবী মারা যাইতো তাহলে হাজী সাহেবরা এই দেশ থেকে 5 লাখ টাকা খরচ করে 7 লাখ টাকা খরচ করে সোনার মদিনা নবীর রওজায় যায় সালাতু সালাম দিত না। মৃত্যুর নবীর এই সালাম দেওয়ার দরকার ছিল না। কথা বলেন ঠিক না ভাই?
আমার নবীজি হলেন হায়াতুন নবী। আমার নবী কি হায়াতুন নবী। এজন্য আকীদা আগে দুষ্ট করতে হবে, আকীদা মজবুত করতে হবে। আকীদা যদি ঠিক না থাকে নামাজ রোজা দ্বারা কোনো ফায়দা হবে না। আগে আকীদা। আমার নবী হইলেন হায়াতুন নবী, রওজা তারে সশরীরে। আমার শুধু নবী না, গোটা পৃথিবীর সমস্ত আল আম্বিয়া ও আহইয়াউন, সমস্ত নবী রাসূলরা আমার বাবার বন্ধুরা ফি কুবুরিহিম, কবরের মধ্যে তারা জিন্দারত অবস্থা আছে। সুবহানাল্লাহ। শুধু জিন্দারত অবস্থা না, ইউসাল্লু, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রওজার ভিতরে সশরীরে জিন্দা এবং আল্লাহ পাকের কুদরতি কদমে নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এটা হলো সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ হাদিসের দ্বারা এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল আম্বিয়াউ আহইয়াউ, সমস্ত আম্বিয়াগণ কবরের মধ্যে সশরীরে অক্ষত অবস্থায় জিন্দা আছে। সুবহানাল্লাহ। আর যারা হেইলাইনের এরা সবাই ঘুরে গেছে। এই জন্য নবীজি রবিউল আউয়ালের 12 তারিখে আইছে, 12 তারিখে আবার বিদায় দিছে। আমরা নবীর বিদায় মনে করি না, আমার আল্লাহর দিদারে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার চেয়েও বেশি নবীজি বলছিলেন যে আমি পৃথিবীর বুকে থাকা অবস্থায় আমার যে মর্যাদা, আমার বিশেষ করে এই জমিন থেকে ওফাতের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে কবরের জগতে আরো 70,000 গুণ বেশি মর্যাদা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কবরের আমার বাবার বন্ধুরা রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত, গোটা আলম আমার আল্লাহ বলেন আমার নাম হলো রব্বুল আলামিন। আর আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গোটা জাহানের আলো। আর আমার খোদার খোদাইত্ব যেই পরিমাণ জায়গায়, আমার বন্ধুর রহমত আছে ওই পরিমাণ জায়গায়। সুবহানাল্লাহ। কাজে আমার নবীকে আমরা বাবারা বন্ধুরা জিন্দা নবী মনে করি না মৃত নবী মনে করি? আরে জোরে কোন, আমরা কি নবীকে মরা মনে করি না জিন্দা মনে করি? এই আকীদা নিয়ে নামাজ রোজা করলে আল্লাহ দরবারে কবুলিয়াত বলেন আমিন। আমিন। আরে জোরে কোন আমিন। আমিন। এখন আসেন, নবীজি পৃথিবীতে আসছে আর আমরাও আসছি। একদলে কয় নবীজি দুনিয়াতে আমরা মায়ের গর্ভে থেকে যেমনে আইছে নবী তেমনি আইছে। নবীর আবার ব্যতিক্রম জানার এখানে কি আছে? একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি যেমনি আইছে এই কথাটা বাবারা বন্ধুরা আমার আল্লাহ সুবহান মহিয়ান পরিয়ান সর্বশক্তি দয়ালু দাতা মেহেরবান তার হাবিবকে লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান পৃথিবী বানাইবার আমি হাজার হাজার বছর আগে কুনতু আদানু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে সময় আদমের বিশেষ করে বাবারা বন্ধুরা মাটি এবং পানির ভিতরে খামিরের মধ্যে বিদ্যমান ছিল, আমার আল্লাহ বলে তখনও আমার বন্ধু পৃথিবীতে বিরাজমান। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি এর দ্বারা মিশ্রিত, আমার বাবারা বন্ধুরা আল্লাহ সুবহান বলেন আমার বন্ধু তখনও পৃথিবীতে বিদ্যমান। আউয়ালে আমার নবী ছিলেন, আখেরে আমার নবীর দ্বারা গোটা নবুয়তে আল্লাহ পাক চিরতরে সেটাকে সমাপ্ত ঘোষণা করলেন। আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমার নবীর দ্বারা আমার আল্লাহ চিরতরে নবুয়তি সেটা বন্ধ ঘোষণা করছে। একটু জোরে বলো আলহামদুলিল্লাহ। কিন্তু সৃষ্টির দিক দিয়া পৃথিবী বানাইবার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ তার হাবিবুল্লাহ নূরে মুহাম্মাদি বানাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। এখন এটা পৃথিবীতে কিভাবে আল্লাহ তার বন্ধুরে পাঠাইবে আর আমাদেরকে পাঠাইছে এর মধ্যে পার্থক্য। কথা জোরে বল, ঠিক না ভাই? ঠিক। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদল তো আমার নবীর মারে বলে জাহান্নামী, নবীর পিতাকে বলে জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না শুধু আমেনা, আমেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্বোধন করে না, তারা বলে তো ওই এরা বলে ঈমান নিয়ে কবরে যায় না, বেঈমান অবস্থায় ছিল। অথচ গোটা পৃথিবীর আল্লাহ করে যার মর্যাদা
তার বন্ধু পেয়ারা হাবিব জিনারি পৃষ্ঠ দেশ থেকে দুনিয়াতে আগমন করবে, আর যার গর্ভ দেশ থেকে যে নবী পৃথিবীতে আগমন করবে ইনি সাধারণ কোন মহিষী নারী না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবারা বন্ধুরা এমন নবীর মা আমেনা তদানীন্তন সময়ে কোনদিনও কোন পুরুষের নজরে পড়ে না। এমন নবীর মা নিয়ে কটূক্তি করে অবমাননা করে বেঈমান বেঈমান নাউজুবিল্লাহ কর। নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর পিতা খাজা আব্দুল্লাহ, হায়রে আমার আপনার জীবনে একটা সময় গেছে যেদিন শুভ বিবাহ, আমাদের রাত্রি ছিল বাসর রাত্রি, ফুল সজ্জা রাত্রি, প্রেম ভালোবাসা নিবেদন, জীবনে তোমার আমার শুভ বিবাহ রাত্রে হয়েছিল। এই প্রেম ভালোবাসা নিবেদন করেছেন কিন্তু খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর পিতা তৎকালীন সময়ে মা আমেনার সাথে বাবা নবীর পিতা খাজা আব্দুল্লাহ দুই জনের যখন শুভ কাজ সম্পন্ন হয়ে গেল, মা আমেনা খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের দিকে বারবার শুধু তাকায়, বলল, প্রাণের স্বামী গো, মনে যদি কিছু না নেন, আমি আবার জীবনে আপনার পাইছি, আমার জীবন ধন্য। তবে আপনার মাঝে যে জিনিসটা বিচরণ করে জীবনে কোনদিন আমি আমার বাবার ঘরে থাইকা এমন জিনিস আমি দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি বাবা এমন তুমি আমার পেশানির মধ্যে কি দেখতে পাও? কয় কি যে দেখতে পাই এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি আপনার বিবি, আমার একটা অনুরোধ আপনাকে রক্ষা করা লাগবে। আপনার পেশানি আপনার কোমল দেশটা দয়া করে আজকের শুভ রাত্রিতে একটু বাড়াইয়া দিবেন। হযরত খাজা আব্দুল্লাহ আমেনার কথা অনুযায়ী পেশানি যখন বাড়াইয়া দেয়, মা আমেনা দুই ঠোঁটের মাঝখান দিয়া হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে যখন চুম্বন করে, গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতাকুলদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আওয়াল থেকে আখের সীমার থেকে জুলুম গোটা পৃথিবী আমি আল্লাহ যে বন্ধুর জন্য এইভাবে আয়োজন করেছি, আজকে প্রসেসিং কইরা আমার বন্ধুরে আমেনা রেহামের মধ্যে পৌঁছাইতে আছি, তোমরা ফেরেশতারা আনন্দ উদযাপন করো। গোটা পৃথিবী আমার বন্ধু আমেনার রেহামের মধ্যে যাচ্ছে, গোটা পৃথিবী এইভাবে ফেরেশতারা সবুজ পতাকার দ্বারা আনন্দ করতেছে। আল্লাহর বন্ধু পৃথিবীর যোগে পদার্পণ করতেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা যখন দুই ঠোঁটের মাঝখান দিয়া চুম্বন করলেন নবীর পিতা খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে, আমার আল্লাহ পাক আমেনার দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর প্যারা হাবিবের নূরে মুহাম্মাদি ট্রান্সফার করে গর্ভদেশের মধ্যে রেহামের মধ্যে আমার আল্লাহর নূরে মুহাম্মাদি গর্ভদেশের মধ্যে পৌঁছায়া দেয়। একটু জোরে জোরে বলা যাবে নি মারহাবা। আমার নবীর মা আমেনা ওই দিন রাত্রের থেকে হামেলা, ওই রাত্রের থেকে মা আমেনা অন্তঃসত্ত্বা, কিন্তু ইনি বুঝতেছে না ওনার গর্বে। এখন প্রশ্ন আসে, বাবা এবং মা দুইজনের সংমিশ্রণে এই আমরা অহংকার তাকাব্বুরি করি কিনিয়া, এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে, এখানে অহংকার করার কিছুই আর অহংকার করার কিছুই নাই। কিন্তু আমার নবীরে পৃথিবীতে মা আমেনার রেহামে এই কায়দায় পৌঁছায় না, এই জন্য আকীদাকে দুরুস্ত করতে হবে। যারা বলে নবী আমাদের মতো, এই কথা হলো মাস্টার আবু জাহেল এবং শয়তানের কথা। কোন ঈমানদার সভ্যতা ব্যক্তি এবং কথা বলতে পারে, কথা বলেন ঠিক না? নবী নবীর মতো নবীর সাথে তুলনা করলে ঈমান থাকবে না। মা
আমেনা আব্দুল্লাহর পেশানি মোবারকে চুম্বন করলেন, আর আল্লাহ গর্বে আমার নবীর দান করছে। কিন্তু বাবা মা দুইজনের সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে তোমারে আমারে রেহামে আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে গোস্তের থেকে হাড় হাড্ডি এইভাবে বাবারা বন্ধুরা আস্তে আস্তে স্ট্রাকচারাল একটা বডি মায়ের রেহামের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কয় আমার বন্ধুর এই কায়দা আমি বানাই না, আমেনা চুম্বন করছে রেহামের মধ্যে আমার নূরে মুহাম্মাদি আমি আল্লাহ দান করছি। ওই দিন রাত্রের থেকেই মা আমেনা পরিপূর্ণ হামেলা। একটু জোরে কর সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার মায়ের জাতি গর্ভের সন্তান আসলে পরিবর্তন দেখা দেয়, খাবারের অরুচি অতৃপ্তি, বারবার বলির বেগ হয়, হাইরে কি যে একটা বাসরা। যারা গর্ভবতী এদের ছাড়া যাদের সন্তান নাই এই নারীদের কোনোদিনও বোঝানো যাবে কি যে একটা কষ্ট। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার গর্ভে আল্লাহর পেয়ারা হাবিব, কিন্তু আমি বুঝি নাই, আমি জানি নাই যেদিন রাত্রে বাসর রাত্রিতে আল্লাহ পাক তার বন্ধুরে আমার গর্ভে আল্লাহ দান করলেন। গভীর রাত্রে আমার ঘরের দরজায় এমন একটা ব্যক্তির কণ্ঠের আওয়াজ খুব করুণ, এমন কুকিল কণ্ঠে ডাক দিয়া বলে আমেনা দয়া করে গো মা তুই দরজা খুলে দে। বলল আমার বাবা বইলা সম্বোধন কইরা মেয়ে বইলা সম্বোধন কইরা ডাক দিলেন, প্রশ্ন করলেন মা আনতা ইসমুকা, আমার নাম কি? ও আমার নাম হলো আনা আদমে সফিউল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না মারহাবা। বাবা আদমে সফিউল্লাহ যেই রাত্রিতে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানি মোবারক থেকে চুম্বন করলেন, গভীর রাত্রে আমার আপনার বাবা হযরতে আদমে সফিউল্লাহ মা আমেনা আরে বললেন একটু মা দরওয়াজা খুলে দে। কয় আপনি বাবা আমার ভাঙ্গা ঘরের দরজায় কেন আসছেন একটু জানতে চাই। এবার আমেনা তুমি বড় ভাগ্যবতী গুণবতী, তোমার গর্ভে আমার আল্লাহর পেয়ারা হাবিব এসেছে। তোমারে জানাইবার জন্য আসছি গো আমেনা, তুমি 10টা নারীর মতন দুনিয়ার 10টা নারীর মতন তুমি অনেক ব্যতিক্রম ধর্মিনী। তোমার গর্বে হলো আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন। যদি মনে কিছু না নেই গো আমেনা, আল্লাহর বন্ধু তোমার গর্বে আমি আমার নবীর খাতিরে পৃথিবীতে আমার আল্লাহ আমারে পাঠাইছে। যদিও আমার সন্তান কিন্তু আমার রূহানী পিতা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সন্তান বড় উচ্চ ডিগ্রি সম্পন্ন হইলে গেজেট প্রাপ্ত অফিসার হয়ে গেছে, বাবা লেখাপড়া তত নাই, সন্তান উচ্চ ডিগ্রিধারী ভালো একজন গেজেট প্রাপ্ত অফিসার কিংবা এলাকার কোন চেয়ারম্যান বা আমার ভাইরা ভালো পর্যায়ে আছে, এলাকার ছোট বড় ওনারা দেখলে ছেড়ে দিয়া সম্মান করে। কিন্তু বাবাই তো আর মেম্বার না, বাবাই তো আর চেয়ারম্যান না, বাবা তো আর কোনো অফিসার না। হাইরে বাবার তো আর কেউ দেখলে চেয়ার চাইরা দাঁড়ায় না, কিন্তু ছেলে বড় অফিসার। সাধারণ আমার ভাইরা লোকজন দেখলে ওনারে সম্মান করে আদবের সাথে এইভাবে সম্মান করে জায়গা দেয়। বাবাই যখন গেছে ছেলেরে সেলুট দেয়, ছেলেরে বিশেষ করে সম্মান জানায়। হঠাৎ করে ডাক দিয়ে অফিসার কয় আপনারা জানেন না আজকে যার কারণে মর্যাদা সম্পন্ন আমার আল্লাহ করলেন, যার কারণে আমাকে আল্লাহ গেজেট প্রাপ্ত বিশেষ অফিসার বানাইলো, এই আমার সেই পিতা। আমার বাবার সামনে আমারে সম্মান দিলেন, বাবারে আপনারা সম্মান দিলেন না। ডাক দিয়ে কয় বাবা গো আসো, আমার যে চেয়ারটা আছে আমার চেয়ারে তোমারে আসীন করে দিলাম। যদি ভালো সুশিক্ষা সন্তানকে দেয় তাইলে বাবার মর্যাদা সন্তান সবার সামনে দেয়। বাবা আদমে সফিউল্লাহ ইনি ডাক দিয়ে কয় আমি হইলাম তার
বিশেষ করে মুহাম্মদ আল্লাহর বন্ধু পেয়ারা হাবিবের আমি যদিও বাবা, কিন্তু আমার একমাত্র রূহানি পিতা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কাজে এমন নবী যদি সৃষ্টি এবং পয়দা আল্লাহ না করত, আমার এই পৃথিবীতে আমার আল্লাহ বানাইতো না। কিন্তু আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি যখন খামিরের মধ্যে ছিলাম আমার, তখন কিন্তু অস্তিত্ব ছিল না আমার। কোন বিশেষ কইরা বডি আল্লাহ বানায় না, খামির বানাইছে মাটি পানি, এইভাবে এগুলো দিয়ে খালি খামির বানাইছে। তখন আমার আল্লাহ বলে, আদম সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আমার বন্ধু পেয়ারা হাবিবকে আমি আল্লাহ নবী বানায় রাখছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী বাবা হযরতে আদম সফিউল্লাহ আমেনার গর্ভে আমার নবী, আমার নবীর ঘরের দরজা একটারে আমেনা একটু মনে কিছু যদি না নেয়, এমন আল্লাহর বন্ধুরে আসছে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া তাজিমের সাথে সালাতু সালাম দিতে। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। এখন আমার নবী দুনিয়া আসে নাই, মা আমেনার রেহমে মা আমেনার গর্ভদেশে বাবা আদম হইয়া নবীর সম্মান দিতে শিখলো। আমার নবীর ইজ্জত দেয় দাঁড়াইয়া দাঁড়াইয়া, বাবা হইয়া সম্মান দিয়া দিয়া সালাম দেয়। আর বর্তমান ১৫০০ বছর পরে একদল আছে নবীর সম্মানের কথা বললে মুখের দিকে সাউন্ড হয় না, কথা ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এইভাবে সম্মান দেয়। এই দেশের রাজনৈতিক কর্মী যারা আছে, তার লিডার কোথাও কোন জায়গায় আসলে নিজের চেয়ার ছেড়ে দেয়, হাইরে জায়গা থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দিতে শিখলো। নিজের নেতা আসছে, নেতার লাইগা এইভাবে বিশেষ করে আধা কিলো দূরের থাইকা রিসিভ কইরা তাকে বিশেষ করে সম্মান দিয়া এইভাবে ফুলের তোরণ গলায় দিয়া, গলার মালা গলার মধ্যে দিয়া, সম্মান দিয়া দিয়া মিছিল দিয়া দিয়া অমুক ভাইয়ের পবিত্র চরিত্র দুধের মতো পবিত্র কইয়া লিডারকে সম্মান দিতে জানে। কিন্তু আমার নবী হলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা আমারে আপনারে কিছুই পয়দা করত না। দুনিয়ার রাজনীতিক কোন নেতা কর্মীকে সম্মান দিতে শিখলে সকল নেতার নেতা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এই মাসে আসছে। আমার আল্লাহ খুশি, গোটা জাহান খুশি। একজনই বেজার, তিনি হলেন মাস্টার ইবলিস। কাজে এই নবীজি দুনিয়াতে আসছে আল্লাহ পাক করেন বলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই মাত্র আমার থেকে দুনিয়ায় তোমাদের নিকট আমি আমার রহমত পাঠাইলাম। সুবহানাল্লাহ। কাজেই রহমত পাইয়া, নিয়ামত পাইয়া আপনি আপনার ছেলে পাইছেন। আমার আল্লাহ দরবারে বারবার খালি শুকরিয়া আদায় করেন, আল্লাহ কত তোমার কাছে কইছে একটা ছেলে দাও। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিও, কামাই রোজগারে তাদের ভালো ব্যবস্থা করে দাও, ভবিষ্যৎ তাদের উজ্জ্বল করে দাও। ছেলে যখন চাকরি করে, ছেলে যখন ব্যবসা করে, বাবা বইয়া তার ভবিষ্যতের লেগে দোয়া করেন, তাদের ভবিষ্যৎ যেন আল্লাহ কল্যাণ হয়, মঙ্গল হয়। এইভাবে বাবা হিসাবে সন্তানের পাশে আপনি দোয়া করেন, আপনি খুশি, কারণ এটা হলো নিয়ামত। ছেলে এবং কামাই রুজি, ব্যবসা, চাকরি, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আল্লাহর নিয়ামত। এগুলা পাইলে আপনি কত খুশি। আপনার ছেলেটা 10 বছর পরে এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল ভালো করছে, বাপ মা শুই না, বাপ মা দেখে আনন্দে আত্মহারা। সব কিছু দিছে আমার আল্লাহ বলেন, আমার পরে যার মর্যাদা, আমার পরে যার আসল, ওরফানা লাকা যিকর। সন্তান পাইয়া তুমি খুশি, চাকরি পাইয়া তুমি খুশি,
তোমার ব্যবসার মধ্যে লাভ হয়েছে তা তুমি পাইয়া আনন্দে আত্মহারা, তোমার ভবিষ্যৎ আমি আল্লাহ ভালো করছি তুমি আনন্দে আত্মহারা, কিন্তু এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য নেয়ামত। এই নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত আলা আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, বলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আমার পক্ষ থেকে যদি তোমরা নেয়ামত প্রাপ্ত হও, আমার পক্ষ থেকে যদি তোমরা বিশেষ করে এইভাবে আমার পক্ষ থেকে যদি তোমরা নেয়ামত পাও, তাইলে তোমরা আনন্দ উদযাপন করো, খুশি হও। আমি আল্লাহর দরবারে শুকরিয়া দান স্বরূপ বলো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না মারহাবা। কেন আমরা নবী ঈদে মিলাদুন নবী? আল্লাহ কয় আমার নেয়ামত পাইয়া তোমরা খুশি থাকো। এই নেয়ামতের মধ্যে লাগত মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার বিশেষ করে হাবিব তোমাদের নিকট প্রেরণ করেছি। এরা কি বলেন তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছোট না বড়? আরেকটু জোরে এই নবী ভাই আপনারা খুশি না বেজার? আর যখন নবী ভাই খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর হাউজে কাউসার, যারা নবী নবী করবেন, যারা নবীকে ভালোবাসবেন, হাসরের ময়দানে এই নবী ব্যতীত সুপারিশ করার ক্ষমতা কোন সাম্বুর বাবার নাই। কি কথা ঠিক না? যারা নবী নবী করবেন, নবী ছাড়া আপনার কবরে দুনিয়ার কেউ হয়ে যাবে না। এই নবী দুনিয়াতে আসছে, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত পাইয়া খুশি থাইকো। যারা নবী পাইয়া এই মাসে খুশি, তারাই কিন্তু এই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া আনন্দে আত্মহারা। জোরে জোরে বলেন মারহাবা। কাজে আমার ভাইরা, আমার নবী হলেন হায়াতুন নবী। তারা কইল কি? ওই যে আগে কইছি নবী এই মাসে আসছে, আবার এই মাসে বিদায় নিছে। আমার নবী বিদায় নেয় না, আমার নবী কিন্তু আমার ভাইরা মরে না। আমার নবী হইলেন আল আম্বিয়া ও আহিয়া। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা নবী। আমার নবী কি নবী? আমার নবী মরে না, যারা মরে এটা একমাত্র আবু জাহেলের কথা বলেন, ঠিক না? এই নবীর ভাইয়া খুশি না বেজার? তাইলে 12 রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর রোজ শনিবার, এই শনিবারের সামনের শনিবার আমার নবী যে দুনিয়া আইছে, যারা নবীকে ভালোবাসেন আল্লাহর রাস্তে, এই দিনে বিশেষ করে আমার ভাইরা এই 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ। 20 টাকা কইলে বুঝেন, 20 টাকা কইলে আগের দিনের মাছ আছে না বুঝে। অনেক মা আছে 20 টাকা হ্যাঁ করে কইলে বোঝান যায় 20 টাকা কি। আমার মায়ের কয় 20 টাকা কি করছে, এই মানে কি কর 20 টাকা। আমি মা হও 20 টাকা, এটা 20 টাকা নোট। ঘরে না 20 টাকা নোট না মা, এটা 20 টাকা 20 টাকা। কথা তুলে বুঝছি। কারণ আলহামদুলিল্লাহ একদল লোক শিক্ষিত সুশীল সমাজ মিলাদুন নবী, মাউলুদুন নবী, নবীর মিলাদ, নবী দুনিয়াতে আসছে, এটারে বলা হয় মিলাদুন নবী। না বুঝা উল্টা পাল্টা ফতোয়া দিয়া কিছু সরল বলা মানুষকে উল্টা পাল্টা বুঝায় মিলাদুন নবী, মিলাদুন নবী। নবীর জন্ম, নবীর জন্ম। আরে যেই নবীর জন্ম নাই দুনিয়া হইতো না। এই নবী আসছে 12 রবিউল আউয়াল। এই দিনটাকে আমরা পাইয়া খুশি না বেজার? খুশি। আল্লাহ খুশি না বেজার? খুশি। কাজে এই শনিবার অত্র মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মিলাদ হবে। আসেননি কোন ব্যক্তি পকেটে খুশি মনে যে হুজুর আমার নবী যে আগমন করছেন, নবীর পাইয়া আমি 100 টাকা দিয়ে মিলাদের লেগে শরীক হইলাম, 500 টাকা দিয়ে শরীক হইলাম, 1000 টাকা দিয়ে শরীক হইলাম। ইনশাআল্লাহ আল্লাহর রাস্তে কে কি দিবেন অল্প সময়ের মধ্যে। এই মিলাদুন নবী আমার নবীর জন্ম, আল্লাহর হাবিবকে দুনিয়াতে না পাঠাইলে আমি আপনি কিছুই পাইতাম না। আলহামদুলিল্লাহ একজন ভাই চট্টগ্রামের নবীর আশেক 500 টাকা দিলেন। আরেকজন ভাই ট্যাঙ্গারসোরের বিশেষ করে আমাদের এই যে চেয়ারম্যান সাহেবের এই বাতিজা না ভাই, আলহামদুলিল্লাহ উনি দিলেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মিলাদের জন্য
আগামী শনিবার, এই শনিবারের সামনের শনিবার 6 সেপ্টেম্বর আমাদের আরেকজন ড্রাইভার বিশেষ করে খলিলুর রহমান ডিস্ট্রিক্ট ড্রাইভার, ইনি 500 টাকা দিয়ে মিলাদুন নবীর জন্য আল্লাহ সহযোগিতা করলেন। আল্লাহ তার দান কবুল করো, রুজি রোজগারে বরকত দিও। দোতলা যদি কেউ থাকেন মিলাদের মধ্যে শরীক থাকেন, এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।